আসসালামু আলাইকুম। আবারও ভুয়া ডাক্তার ধরা পড়েছে। আপনারা হয়তোবা নিউজটা অনেকেই দেখেছেন। বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মতো একটা স্বনামধন্য মেডিকেল কলেজে উনি গত ৫ বছর ধরে চিকিৎসা দিচ্ছেন একজন অর্থোপেডিক সার্জন হিসেবে। চিন্তা করেন। আমি বুঝি না আমাদের মেডিকেল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ আছে ওনারা কি কোনো কিছুই চেক করে না? রোগী আসে যায়, ওষুধ দেয়, ডাক্তার আসে, ডাক্তার চলে যায়, এইটুকুর মধ্যেই কি তারা সীমাবদ্ধ? আমার মাঝে মাঝে কোশ্চেন জাগে যে তারা করেটা কি? অবশ্যই প্রত্যেকটা মেডিকেলে অবশ্যই এই ধরনের কর্মকর্তা থাকার কথা যারা ডাক্তারদের সম্পর্কে যাচাই বাছাই করেন। কিছুদিন আগে ঢাকা মেডিকেলে দেখলাম ভুয়া একজন। তারপর রাজশাহী মেডিকেলে দেখলাম ওনার জন্মগত ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, এই জন্য ভর্তি হতে পারেনি, এই জন্য হুট করে এসে উনি জুড়ে বসছেন রাজশাহী মেডিকেলে। আবার উনি ডাক্তারিও করতেছেন, রোগীও দেখতেছেন। এই লোকও সেম অবস্থা। শুধু তাই না, ডাক্তার পরিচয় ৫ বছর আগে বিয়ে করছে, তার ওয়াইফও জানে না তার হাজব্যান্ড একটা ভুয়া। 8 পাস করে সে এখানে ডাক্তারি করছে এবং একজন অরিজিনাল ডাক্তার যিনি এনাম মেডিকেল থেকে পাশ করেছেন ওনার রেজিস্ট্রেশন নাম্বার এসব ব্যবহার করে, ইভেন ওনার নামও ব্যবহার করে এখানে ডাক্তারি করছেন। শুধু তাই না, 3টা যাত্রাবাড়িতে 3টা প্রাইভেট মেডিকেলে উনি চিকিৎসা সেবা দেন। সম্প্রতি একটা ভুয়া প্রেসক্রিপশন দেওয়ার জন্য উনি ধরা পড়েছেন। কিন্তু এই গত 5টা বছর যারা তাদের কাছে চিকিৎসা নিছে, মানে তার কাছে, তারা কি আদৌ সুস্থ আছে? আমার তো আসলে নিজেরই একটু কনফিউশন লাগতেছে যে তাদের অবস্থাটা কি। সুস্থ স্বাভাবিক মানুষগুলোর মানে অসুস্থ করে মেরেই ফেলছে কিনা আল্লাহই জানে। আমরা আসলে যাবোটা কোথায়? এরকম একটা দেশে আমরা থাকি যেখানে আসলে ডাক্তারদের কাছে যেতেও মাঝে মাঝে ভয় লাগে। কারণ আমি একটা ডাক্তারের কাছে গেলে তাকে বলতে পারবো না আপনার সার্টিফিকেট দেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেন। এখন আমরা তাদের কাছে যাচ্ছি, আমাদের প্রয়োজন, তারা তো ডেকে নিচ্ছে না। এখন আমাদের তো সমস্যা থাকতেই পারে, এই জন্যই তো ডাক্তার। তাহলে যাবোটা কার কাছে? আমার সত্যি অবাক লাগে এই ধরনের মানুষগুলা। তাদের কি বিবেক বলে কিছু নাই? বিবেক তো নাই, থাকলে তো এখানে তারা আসতো না। MBBS এর মানে বোঝে না, সার্জন কীভাবে লিখতে হয় সেটা পারে না, কীভাবে এই 5টা বছর ডাক্তারি করলো? আমার মাথায় ধরে না। আসলে আপনারা কি বলবেন একটু? আসলে কেন মানুষ দেশের বাইরে যায় এখন এই চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু আসলে আমাদের মতো যারা এত টাকা পয়সা নেয় তারা কি দেশের বাইরে যে ডাক্তার দেখানো সম্ভব? তাহলে বাকি মানুষরা কোথায় যাবে? তাদের কপালে কি এই ধরনের দুর্গতিই লেখা আছে যে এই ধরনের ডাক্তার যদি কপালে একটা জুটে যায়, কি করবেন আপনারা বলেন তো? বা কী করতে পারি আমরা? অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন। আমার এইসব ভুয়া নিউজ দেখে দেখে আমার নিজেরই মাথা ঠিক থাকতেছে না যে আসলে কি হচ্ছে। যত দিন দিন আমরা আধুনিক হচ্ছি তত দিন দিন আমরা বাটপাড়ির নতুন কৌশল হয়তো বা শিখছি, এটাই আমার ধারণা। সবাই তো আর খারাপ না। যদি খারাপ থাকতো তাহলে তো পৃথিবী এতদিন বেঁচে থাকতো না, বা পৃথিবীটা কবে ধ্বংস হয়ে যেত। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের লোকদের কী পরিমাণ শাস্তি হওয়া উচিত, যাতে অন্য যারা এই ধরনের কাজে লিপ্ত হতে চিন্তা করছেন তাদের আত্মাটা যেন কেঁপে ওঠে এই ধরনের কাজ করার আগে। এই ধরনের শাস্তি আমি কামনা করছি প্রশাসনের কাছে। নাহলে কতগুলা মানুষ, আমি ভাবতেই পারছি না 5টা বছর কী করেছে এই লোকটা। কতগুলা রোগীর জীবন আজকে সংকটপূর্ণ, আপনারা ভাবেন তো। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।